আসলে দেখেন এটা 92% মুসলমানের দেশ আমরা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পরতে পরতে ইসলাম বিদ্বেষ, রাষ্ট্রীয়ভাবে কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ কিন্তু আমাদের পুরো রাষ্ট্রীয় কাঠামোতে বিরাজ করছে। আমরা ইসলামের কথা বলতে পারি না, আমরা কোরআনের কথা আমরা ঠিকভাবে বলতে পারি না। আপনারা জানেন যে গত আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের সময় আমাদের উপরে কি ধরনের স্টিমুলার আসলে চাপিয়ে দেওয়া হয়েছে। হাসিনা হয়তো চলে গিয়েছে, কিন্তু তার যে সিস্টেম কিন্তু কোনো পরিবর্তন কিন্তু কিছুই হয়নি। কিন্তু আমরা যদি তৃপ্তির দেখুন যেতে থাকি, আসলে আমরা আমাদের সর্বনাশী ডেকে আনি। তার প্রমাণ হচ্ছে আজকে এই এটা আমাদের মেয়ের মতোই, আসামনি মাত্র 13 বছর, আমারও ঠিক এই বয়সের একটা মেয়ে আমার আছে। কিন্তু আমরা জানি যে সমস্ত মুসলমানরা ভাই ভাই, একটা দেহের মতো, একজনের উপর আঘাত লাগলে সেটা আমাদের সমস্ত দেহের ভিতরে আঘাত লাগার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই আঘাতগুলো আমাদের লাগে না। আমরা শুধু মুখেই কথা বলি, আমরা শুধুমাত্র আন্দোলন করার জন্যই আন্দোলন করি, কেউ দলীয় স্বার্থে, কেউ ব্যক্তি স্বার্থে, কেউ কোনো গোষ্ঠীর স্বার্থে। কিন্তু ইমানের চেতনা থেকে আমরা আসলে কোনো জায়গায়, আমি বাংলাদেশ শুধু ইস্যু ভিত্তিক আন্দোলন, আজকে হয়তো একটা ইস্যু তৈরি হয়েছে, এই ইস্যু ভিত্তিক কয়েকদিন আন্দোলন করবো, এটা আবার থেমে যাবে। আরেকটা ইস্যু আসবে, আবার আন্দোলন করবো, আবার থেমে যাবে। কিন্তু আমাদের আসলে কতটুকু উন্নত হয়েছে এজ এ মুসলিম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের যে দায়িত্ব ছিল এই দেশে ইসলাম কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করা, সেই জায়গাটাতে আমরা কতটুকু আগাতে পেরেছি এটা বিশ্লেষণ করার সময় এখন আসছে। এই ঘটনার মাধ্যমে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা কিন্তু না, অন্য একটা ধর্ষণের সাথে যদি এটাকে তুলনা করি আর এটা নিয়ে যদি আমরা বসি এবং এটার বিচার শুধুমাত্র আমরা চাই, তাহলে এই আসলে বসার কোনো মানে হবে না বা এটার সমাধান হবে না। আমরা চাই ধর্ষণ বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হোক। এবং এই ধর্ষণটা এমন না যে একটা মেয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হয়েছে, একটা ধর্ষণ করছে, বিষয় কিন্তু এরকম না। এটা একটা শক্তি, হিন্দুত্ববাদী শক্তি। ইসকন এবং হিন্দুদের অনেক সংগঠন রয়েছে, হিন্দুবাদী সংগঠন রয়েছে, তারা ইন্ডিয়াতে দেখবেন অনেকগুলো বক্তব্য আসে এবং তারা আহ্বান জানায় হিন্দুদেরকে যে তোমরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করবা, তাদের গর্ভে হিন্দুদের বীজ ঢুকায় দিবা। এটা একটা উদ্দেশ্য, এটা একটা এজেন্ডা। সেই এজেন্ডার অংশ হিসেবে কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে তো শুধু এই জন্য এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা আমাদের সামনের করণীয় কি, আমাদের কর্মসূচি কি যদি আমরা সাজাতে পারি, আর একটা আন্দোলন কিন্তু আমাদেরকে উদ্দেশ্য ঠিক করতে হবে যে কেন আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে এই যে একটা চক্র, হিন্দুত্ববাদী যে চক্র, যার মাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়াতে যেটা হচ্ছে এটা বাংলাদেশেও ছড়াই দিচ্ছে যে কিভাবে মুসলিম নারীদেরকে সর্বনাশ করা যায়, তাদের সতীত্ব হরণ করা যায়, তাদের মধ্যে বিশেষ করে তারা মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করছে। কেন মাদ্রাসার মেয়েদেরকে তারা কেন টার্গেট করবে এটা কিন্তু বুঝতে হবে। দেখেন মাদ্রাসার মেয়েরা কিন্তু পর্দার ভিতরে থাকে, তারা ইসলাম মেনটেন করে, তাদের কিন্তু কোনো সাধারণ আমরা যারা মুসলমান ছেলেরা আছে তারা কিন্তু নজরকেও আমরা দেই না। এই সুযোগটা এই হিন্দু ছেলেগুলো এই সুযোগগুলো নিচ্ছে এবং যারা উঠতি বয়সী মেয়েরা তারা কিন্তু এই বিষয়গুলো বুঝে না, তাদেরকে বিভিন্ন লোভ দেখা, বিভিন্ন ট্র্যাপ করে তাদের এই প্রেমের ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে তারা ধর্ষণ করে, তার সাথে সম্পর্ক তৈরি করে, আবার সম্পর্কটা নষ্ট করে। এরকম হাজার হাজার ঘটনা আমি নিয়ে আসছি। এটা পেজ একটা লিঙ্ক, এটা কতগুলো পৃষ্ঠা, তাদের সমস্ত ফিরিস্টের মধ্যে আছে। ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার, এই বিষয়গুলো জানা দরকার। এগুলো আমরা আমাদের গবেষণা আছে। আমরা শুধুমাত্র আন্দোলন করার জন্য আন্দোলন করি না। আমরা ইউনিভার্সিটিতে যেহেতু জেনারেল ছাত্র, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি আসলে বাংলা যদি করতাম, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়েছেন হয়তো মুসলমানের জন্য, ইসলামের জন্য কিছু করার জন্য। আসলে আমি সেই অনুধাবনটা করতে পারি আসলে আমাদের করণীয় কি। মানে আমি সেটা বুঝতে পারি যখন আমি বাম করতাম, আমাদের মেন্টালিটি কিরকম ছিল, একটা বামের মেন্টালিটি কিরকম এটা আমি বুঝি। এই জন্য ওই দরদ থেকে আসলে দেখেন আমি গাজীপুরের কিছু আন্দোলন বা যখনই কোনো কিছু হয় আমি চেষ্টা করি যেন এগুলো বন্ধ হয়। এটা আসলে আমার ইমনের টাকাতে থেকে করি, আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ না, আমার কোনো দল নাই, আমি করি না, কোনো রাজনৈতিক করার সাথে আমি সম্পৃক্ত না, আমি হইতেও চাই না। যাই হোক, আমি একটু ভূমিকাটা দৃঢ় করে ফেললাম, কিন্তু বিষয়গুলো বোঝার জন্য আমি বললাম। তো এই ঘটনা আপনারা সবাই জানেন। তারপর আতাউর রহমান বিক্রমপুরী ভাই উনি ডিটেলস বলবেন, আপনারা শুনবেন। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে
যে ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে তার টিকটক আইডি, ফেসবুক আইডি বিভিন্নভাবে আমরা অ্যানালিসিস করে দেখেছি। এই ছেলেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটা করেছে। সে তার ইন্ডিয়াতে যাতায়াত আছে এবং তার কিছু ভিডিও আছে কিভাবে ধর্ষণ করতে হয়। এরকম একটা ভিডিও আপনারা মনে হয় দেখছেন অনেকে, কিভাবে ধর্ষণ করতে হয়, একটা মেয়েকে ধর্ষণের সে এরকম একটা অভিনয় করে একটা ভিডিও দিয়েছে। তারপর হচ্ছে সে মদ খাচ্ছে প্রকাশ্যে, সে ছাত্রলীগের কর্মী, সেটাও আছে, সে কাছে আবার ফিরে আসবে, এই ধরনের বিষয়ও আছে। দেখেন, এগুলো থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন একটা বিবৃতি দিচ্ছে। আপনারা দেখছেন না বিবৃতিতে কি বলা হয়েছে? যে মেয়েটির সাথে হয়েছিল কি সম্পর্ক? প্রেমের সম্পর্ক। সে আগেও 2 বার পালায় গেছে এবং স্বেচ্ছায় ফিরে আসছে। হ্যাঁ, এটা যে শুধুমাত্র মিথ্যা না, এটা দিয়ে কি করলো? পুরা বিষয়টাকে অন্যদিকে ঘুরে দিল। এটা কেন করতে জানেন আপনারা? কারণ তারা এটা সঠিক বিচার করবে না। এটা স্পষ্টত তারা এটা সঠিক বিচার করবে না। কেন করবে না? কারণ হিন্দুত্ববাদী শক্তি আমাদের প্রশাসনের মধ্যে একদম একদম খুব শক্তিশালী ভাবে আছে। তো আমাদের আন্দোলনটা শুধুমাত্র একটা বিচার চাপার ফাঁসি কার্যকর হয়ে যাবে, আমরা আন্দোলন বন্ধ করে দিব, বিষয়টা কিন্তু যদি এরকম হয় তাহলে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে সেই হিন্দুত্ববাদের মূল উৎপাদন করতে হবে, আমাদের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমি আমাদের 5 দফা দাবি, আমাদের কাছে মানববন্ধন ছিল, সেখান থেকে আমরা 5 দফা দাবি আমরা দিয়েছি। 5 দফা দাবি করে শুনে আমাদের প্রথম দাবি হচ্ছে যে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক যে প্রকাশিত মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত যে স্টেটমেন্ট ছিল ফেসবুকে, সেটা 24 ঘন্টার মধ্যে উইথড্র করতে হবে। আমরা গতকালকে ঘোষণা করেছি আজকে 12টার মধ্যে 24 ঘন্টা শেষ হবে। এখনো কিন্তু তারা উইথড্র করে নাই, তার মানে আমাদের কোনো কথা তারা পাত্তা দিচ্ছে না। 2 নম্বর হচ্ছে এই নির্দোষ শিশুটি আসামনি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 3 নম্বর হচ্ছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে, এই একটা ছেলে পঙ্কজ পাল ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়েছে, সেই আলিফ অ্যাডভোকেট আলিফকে যেভাবে হত্যা করেছে আতাউর রহমান বিক্রমপুরীকে সেইভাবে তারা হত্যা করতে চায়। আমরা এই পঙ্কজ পালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। 4 নম্বর হচ্ছে ধর্মবিদ্বেষী উগ্র সংগঠক ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এবং 5 নম্বর দাবি হচ্ছে মামলার সাথে যারা জড়িত, বিশেষ করে তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান সহ এবং কালিয়াকৈর থানার যে ওসি আছে, যারা এটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার, আমাদের যে এটাকে বিভিন্ন রিপোর্ট ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে প্রত্যাহার ও বরখাস্ত করতে হবে। এই 5টা দাবিতে আমরা মাঠে কাজ করব।